বগুড়া শহরের বড়গোলা ভান্ডারি যে পলিথিন কারখানা, সেই পলিথিন কারখানা থেকে এখানে দর্শক আপনারা কিন্তু জানেন যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন কিন্তু নিষিদ্ধ একেবারে, এবং এই পলিথিনের বিরুদ্ধে বগুড়া জেলা প্রশাসন সহ পুরো বাংলাদেশে কিন্তু প্রশাসন অভিযান চালাচ্ছে। এরই প্রেক্ষিতে আজকে পরিবেশ অধিদপ্তর থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এবং ভান্ডারি সিটিতে অবৈধ পলিথিন যে রাখা, সেই রাখার কারণে কিন্তু তাদেরকে 50,000 টাকা জরিমানা করা হয়। ঢুকাও না ভিতরে। আপনাদেরকে একটু যদি দেখাই যে পলিথিন যেগুলো আইনগত ব্যবস্থা এই পরিমাণও নাই, কেন মানুষ এগুলা করে? এটার দরকার বাইরে অপরাধ সরকারি কঠোর ভাবে দেখতেছে। মাননীয় জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা স্যারের নির্দেশে এবং পরিবেশ অধিদপ্তর বগুড়ার সহযোগিতায় আজকে আমরা এখানে পলিথিন বিরোধী একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি। তো এখানে আমরা একটি বাসার ভিতরে একটি গোডাউনে এখানে প্রায় 2307 কেজি আমরা পলিথিন আমরা পেয়েছি। তো ঘটনাস্থল থেকে আমরা এখানে একটি ট্রাক ড্রাইভার এবং ভ্যান চালককে আমরা পাই। তো সংবাদের ভিত্তিতে আমরা পরে এখানে এই ব্যবসার সাথে যে জড়িত যিনি দোকানের ম্যানেজার, তিনি এখানে আসেন এবং দোষ স্বীকার করেন। পরবর্তীতে আমরা পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর 15(1) ধারা অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তির বিধান রাখা আছে 50,000 টাকা আমরা তাকে জরিমানা করি। এই প্রতিষ্ঠানটি আমরা যেটা পেয়েছি যে সিয়াম ট্রেডার্স, এটা রাজাবাজারের একটি প্রতিষ্ঠান। মূল যিনি মালিক তিনি এখানে উপস্থিত হননি, কিন্তু তার প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে তার ম্যানেজার এখানে ছিলেন। না, কাউকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। দর্শক, এই ছিল বগুড়া শহরের রাজাবাজার থেকে পরিবেশ অধিদপ্তরের যে ভ্রাম্যমাণ আদালত নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে, সেই ভ্রাম্যমাণ আদালত থেকে আমার কাছে সর্বশেষ